আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসরুল ইসলাম তন্ময়। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, পদত্যাগ করেছেন প্রধান বিচারপতি। অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার এবং সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের সঙ্গে কথা বলে পদত্যাগের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। তবে সন্ধ্যায় রাষ্ট্রপতির সঙ্গে কথা বলে আনুষ্ঠানিক পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন তিনি। আজ দুপুরে সাংবাদিকদের সঙ্গে সব কথা বলেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। সুপ্রিম কোর্টের পাবলিক রিলেশনস অফিসার শফিকুল ইসলাম যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন। এরপর জানিয়ে দিব, কাদের এবং আসাদুজ্জামানের উপর নিষেধাজ্ঞা দিতে ৬ কংগ্রেস সদস্যের চিঠি। ক্ষমতাচ্যুত সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের উপর নিষেধাজ্ঞা দিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন, অর্থমন্ত্রী ইয়েলেনকে চিঠি দিয়েছে ৬ জন কংগ্রেস সদস্য। এবারে জানাবো, শেখ হাসিনাকে যদি বিদায় করতে পারি, গুটি কয়েক সন্ত্রাসীকে কোনো বিষয় নয় বললেন খুলনা বিশ্ববিদ্যালয়ের খুবই শিক্ষার্থী এবং খুলনা অন্যতম আন্দোলনের সমন্বয়ক জহুরুল ইসলাম। এবারে জানাবো, বিএনপির পরিচয় কেউ যদি অপকর্ম করে তাহলে ধরিয়ে দিন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার গৌরবকে কালিমাযুক্ত করার ষড়যন্ত্র এরই মধ্যে আবার শুরু হয়ে গেছে। গণতন্ত্র উত্তরণে চলমান প্রতিক্রিয়াকে বাধাগ্রস্ত করতে সারা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির ষড়যন্ত্র স্পষ্ট হয়েছে। তাই বিএনপির পরিচয় কেউ অপকর্ম করলে তাকে ধরিয়ে দিন। এবারে জানাব, লাগেজ ভর্তি টাকা নিয়ে বিদেশে পালিয়েছে লোটাস কামাল। মন্ত্রিত্ব পাওয়ার পর থেকে নিজেকে কুমিল্লা ১০, কুমিল্লা সদর দক্ষিণ, লালমাই এবং নাঙ্গলকোট আসনের একমাত্র অভিভাবক বলে দাবি করতেন সাবেক অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল ওরফে লোটাস কামাল। এজন্য নিজের নির্বাচনী এলাকায় কোনো মানুষ অন্য দলের রাজনীতি করুক সেটা তিনি চাইতেন না। সবাইকে আওয়ামী লীগের পতাকা তলে আসার আহ্বান জানাতেন তিনি। তার এই আহ্বানে সাড়া দিয়ে বিএনপি জামাতে যেসব নেতা স্বেচ্ছায় আওয়ামী লীগে যোগ দিয়েছিলেন, দলে বড় পদ এবং জনপ্রতিনিধিদের চেয়ারে বসিয়ে তাদের পুরস্কৃত করেছিলেন তিনি। সেই লোটাস কামাল এবার শেখ হাসিনা পালানোর পর নিজে লাগেজ ভর্তি টাকা নিয়ে পালিয়ে গেছে। এবং সর্বশেষ জানিয়ে দিব, ডেমরায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা। রাজধানীর ডেমরায় আবু সাইদ নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। তিনি ৬৭ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক ছিলেন। শুক্রবার ৯ আগস্ট সন্ধ্যার দিকে এই ঘটনা ঘটে। আবু সাইদ ৩২, ডেমরা আমতলা বাহির ট্যাংরা এলাকার সিকেন্দার আলীর ছেলে। নিহতের মামা আপেল মাহমুদ বলেন, সাইদ ডেমরা ৬৭ নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক ছিলেন। সন্ধ্যার দিকে চায়ের দোকানে চা খাওয়ার সময় হঠাৎ দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। আমরা খবর পেয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। আর বন্ধুরা, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় দর্শক, কমেন্ট করে জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। কমেন্ট করে জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন। পদত্যাগ করেছেন প্রধান বিচারপতি। অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের সঙ্গে কথা বলে পদত্যাগের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। তবে সন্ধ্যায় রাষ্ট্রপতির সঙ্গে কথা বলে আনুষ্ঠানিক পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন তিনি। শনিবার ১০ আগস্ট দুপুরে সাংবাদিকদের এসব কথা জানান প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্টের পাবলিক রিলেশন অফিসার শফিকুল ইসলাম যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শনিবার বেলা ১১টায় হাইকোর্ট চত্বরে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ দুপুর ১টার মধ্যে পদত্যাগের আলটিমেটাম দেন। তিনি বলেন, দুপুর ১টার মধ্যে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সহ আপিল বিভাগের বিচারপতিরা পদত্যাগ না করলে তার পরিণতি হবে শেখ হাসিনার মতো। আমরা প্রধান বিচারপতি সহ দলবাজ বিচারপতিদের বাসভবন ঘেরাও করে পদত্যাগের দাবি করব। দলবাজ বিচারপতিদের সরিয়ে দেওয়ার মধ্য দিয়ে ফ্যাসিবাদের মূল
উৎপাটন করা হবে। এদিকে প্রধান বিচারপতি সহ অন্যদের পদত্যাগের দাবিতে হাইকোর্ট অঙ্গনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ঢল নেমেছে। বেলা 11টা থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা মিছিল সহকারে হাইকোর্টে আসা শুরু করেছে ছাত্ররা। এর আগে সকাল 10:20 থেকে সুপ্রিম কোর্ট বার ভবন সামনে করে বিক্ষোভ শুরু করে। বিক্ষোভে শতাধিক আইনজীবী গ্রহণ করেন। বিক্ষোভ মিছিলটি সুপ্রিম কোর্টের মূল ভবন সহ আপিল বিভাগের এলাকা প্রদক্ষিণ করেন। মিছিলে নেতৃত্ব দেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল, বাংলাদেশ লয়ার্স কাউন্সিলের নেতা অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার প্রমুখ। কাদের ও আসাদুজ্জামানের উপর নিষেধাজ্ঞা দিতে 6 কংগ্রেস সদস্যের চিঠি। ক্ষমতাচ্যুত সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং পররাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের উপর নিষেধাজ্ঞা দিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ও অর্থমন্ত্রী ইয়েলেনকে চিঠি লিখেছেন 6 কংগ্রেস সদস্য। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে বিক্ষোভ 15 থেকে 9 এবং অবশেষে সরকার পতনের একদফা দাবিতে ছাত্র জনতা আন্দোলনে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন। গত বুধবার লেখা এ চিঠিতে শেখ হাসিনা সরকারের মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় গভীর উদ্বেগ জানান এ আইন প্রণেতারা। কংগ্রেসের উভয় কক্ষ, সিনেট ও প্রতিনিধি পরিষদের এই সদস্যরা বলেন, হাসিনা সরকারের মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় তারা গভীর উদ্বেগ প্রকাশ করেন। সরকারি চাকরিতে অন্যায্য কোটা ব্যবস্থার প্রতিবাদে শুরু হওয়া শান্তিপূর্ণ বিক্ষোভ দমনে গত 15 জুলাই পুলিশ ও আধা সামরিক বাহিনী সদস্যদের মোতায়েন করে আওয়ামী লীগ। পরবর্তী সপ্তাহ জুড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিক্ষোভকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে অসংগতিপূর্ণ ও বেআইনি বল প্রয়োগ করে। ছোড়ে রাবার বুলেট, ছড়রা গুলি, সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাস শেল ও তাজা গুলি। এ আইন প্রণেতারা বলেন, এসব ঘটনা বিস্তৃত পরিসরের ভিন্ন মতাবলম্বীদের বিরুদ্ধে আওয়ামী লীগের চালানো দমন-পীড়নের অংশ। নিজেদের মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় দলের নেতাদের জবাবদিহির আওতায় আনা হয়নি। যদিও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন, তবু তাদের জবাবদিহির প্রয়োজনীয়তা রয়ে গেছে। শেখ হাসিনাকে যদি বিদায় করতে পারি, গুটি কয়েক সন্ত্রাসী কোনো বিষয় না। খুলনা বিশ্ববিদ্যালয়ের খুবই শিক্ষার্থী ও খুলনার অন্যতম সমন্বয়ক জহুরুল ইসলাম বলেন, শেখ হাসিনার বিদায়ের পর দেশের মধ্যে একটা সন্ত্রাসী বাহিনী অতৎপরতা চালাচ্ছে। আমরা শেখ হাসিনাকে যদি বিদায় করতে পারি, তাহলে এ ধরনের গুটি কয়েক সন্ত্রাসী আমাদের কাছে কোনো বিষয় না। শুক্রবার 9 আগস্ট বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খুলনার সমন্বয়কারীদের সঙ্গে খুলনা মেট্রোপলিটন পুলিশ কেএমপি কমিশনার মত বিনিময়ে সবাই একথা বলেন তিনি। খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আইমান আহমেদ সঞ্চালনায় সবার প্রায় 19 জন সংগঠন শিক্ষার্থী পুলিশ কমিশনারের সামনে তাদের বিভিন্ন দাবি উপস্থাপন করেন। বিকেল 4টায় সভা শুরু হয়ে চলে প্রায় রাত 7টা পর্যন্ত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মীর মুগ্ধ এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ সহ অন্যান্য নিহতের স্মরণে নীরবতা পালনের মধ্য দিয়ে সভা শুরু হয়। সবাই সমন্বয়ক জহুরুল ইসলাম তানভীর বলেন, পুলিশের বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে সেগুলো অতি দ্রুত সংশোধন করে মাঠে নামতে হবে। সারা দেশে যে সন্ত্রাসী আক্রমণ হামলা চলছে তা প্রতিরোধে পুলিশকে অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। আমরা খুলনা সদর থানার ওসি সহ যেসব পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ জমা দিয়েছি তাদের বিরুদ্ধে অতি দ্রুত সময়ে ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে আপনারা পুলিশ মাঠে নামবেন এবং বাহিনীকে সংস্কার করবেন। এখানে কোনো ধরনের নয়ছয় আমরা করতে দেব না। আমরা আপনাদের পর্যবেক্ষণে রাখব। জহুরুল ইসলাম তানভীর আরো বলেন, দলমত নির্বিশেষে সবাইকে নিরাপত্তা দিতে হবে। দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। আমরা কোনো লিয়াজো ভিত্তিক প্রশাসন চাই না। কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসলে পুলিশের ভূমিকা কি হবে তা স্পষ্ট করতে হবে। তিনি বলেন, রাজনৈতিক দলের উদ্দেশ্যে বলতে চাই, যদি সত্যি আপনারা দেশকে ভালোবাসেন, দেশের মানুষের ভালো চান, নিজেদের উন্নয়ন না করে জনগণের উন্নয়ন করতে চান, তাহলে আপনারা রাস্তায় আসুন। শিক্ষার্থীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করুন, ময়লাগুলো পরিষ্কার করুন। আপনারা প্রমাণ করুন আপনারা দেশের জন্য, দেশের জন্য আন্দোলনে ছিলেন।